আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি, আবার যখন ভালো সময় আসে ওই সময়টাকে অনেক সুন্দর করে উপভোগ করি। আসলে ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষের জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করেছিলাম গরুর মাংস আর সাথে শাপলা ভাজি করব। তো ওই গরুর মাংসটা আজকে একটু আমি কষিয়ে রান্না করেছি, মশলা আগে কষিয়ে তারপর রান্না করেছি গোশ কষিয়ে। আসলে আমি এইভাবে আমার মা রান্না করে, আর আমার কাছে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর এই যে একটু আলু, আমার হাজব্যান্ড যেহেতু গরুর মাংস খাবে না তার জন্য একটু আলু দিয়েছি, যাতে সে একটু আলুটা খায়, আলু খুব পছন্দ করে। এরপরেই তো শাপলা কাটছিল আমার শাশুড়ি মা, আর এই শাপলা ভাজি করা হবে। তারপরে এই তো বিকেলবেলা আমার হাজব্যান্ড এসেছিলো অফিস থেকে, একটু আগেই চলে এসেছিলো 2টা 2:30টার মধ্যে। তারপর ফ্রিজে মাছটা প্রায় শেষ হয়ে গেছিলো, যেহেতু গ্রাম থেকে এসেছি তেমন কিছু ফ্রিজে ছিল না, এই জন্য আমরা বাজারে গিয়েছিলাম। আমাদের এখান থেকে কাছেই 1 নাম্বার, ওখানে বাজার করতে গিয়েছিলাম। তো কিছু মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল তরকারি রান্না করার জন্য, তারপর ছিল মলা মাছ। এরপর বিকালে পেয়ারা আর জাম কাটা হয়েছিল। হাজব্যান্ডের শরীরটা যেহেতু একটু খারাপ, একটু ফল টল খাওয়া দরকার, তো এই জন্য তার জন্য 2-1টা ফল প্রতিদিন রাখার চেষ্টা করছি। এই তো এর পরের দিনের ভিডিও এটা। আবার ভোরে, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস, ভোরে উঠেছিলাম, উঠে ইলিশ মাছ রান্না করব আজকে। গতকালকে যে মাছগুলো আনা হয়েছিল ওখান থেকে 2টো মাছ কেটে আজকে রান্না করা হচ্ছে। আর ইলিশ মাছ খেতে তো সবারই কম বেশি খুব পছন্দ, আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ। ইলিশ মাছ এমন একটা মাছ যা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু খারাপ লাগে না। যদি এর পাশে সবজি দেওয়া হয় তাও খেতে ভালো লাগে, যদি এটা না ভেজে রান্না করি তাও খেতে ভালো লাগে, মানে যেভাবেই করি সেভাবেই খেতে ভালো লাগে। এই জন্যই মনে হয় এটা আমাদের জাতীয় মাছ, আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমার কাছে তো ভালোই লাগে। আর আমি একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরও কেন জানি একটু বেশি দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড যেহেতু ঝাল কম খেতে হবে, ডক্টর বেশি ঝাল খেতে নিষেধ করেছে। এরপরে এই তো কিছু পেয়ারা আনা হয়েছিল, ওগুলোই কেটে নিচ্ছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি কাঁচা আম দিয়ে জ্যাম বানিয়েছিলাম, তো আজকে আবার পেয়ারা দিয়ে বানিয়ে রাখবো, যাতে কিছুদিন খেতে পারি পাউরুটি দিয়ে। আর পেয়ারাটা অনেক ছেটে, এটা নাড়ানাড়ি করার সময় খুব মানে ছেটে আমার হাতের কয়েক জায়গায় ছিটেছিল আর খুব জ্বালা করছিল। তো এটা যদি কেউ বানান খুবই সাবধানে বানাবেন। আর আমার কাছে রেড কালার ছিল, ওটাই দিয়েছি। আমার হাজব্যান্ড দেখে বলছিল যে এই কালারটা কেন দিলে, সবুজ কালার নিয়ে আসতাম ওটা দিতে, তো আমি ভাবলাম এটা দিই, কী সমস্যা। এরপর বিকালে আমার শাশুড়ি মা চিতই পিঠা ভেজেছিল, সাথে রসুন ভর্তা করেছিলাম, সরিষা ভর্তা, খেতে খুবই মজা লেগেছিলো। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় অফিসে কিছু নাস্তা দেওয়া হয়েছিল, তো সে যেহেতু বাইরের খাবার অ্যাভয়েড করছে এই জন্য সে এগুলো নিয়ে এসেছিলো। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।